দেখি তো এই হারটা পরে আমাকে কেমন লাগছে। ও বাবা, কি সুন্দর লাগছে। আর এই লাল পান্নার হারটা, না না, এই নীল রঙের হীরের হারটা পরবো, তার সাথে এই নীল রঙের মুকুটটা। আমাকে কি সুন্দর লাগছে। দাসী, দাসী, এক্ষুনি এসো। হ্যাঁ বলুন রাজকুমারী। আমার চুলটা ভালো করে বেঁধে দাও, তার সাথে সুন্দর করে মুকুটটা পরিয়ে দাও। চুলে হীরের কাঁটাগুলো লাগিয়ে দিও। আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও। ঠিক আছে রাজকুমারী। সাবধান, আমার গয়নাগাটির যেন কোনো রকম ক্ষতি না হয়। আর হ্যাঁ, আর একটা কাজ আছে। বাবা আমার জন্য হীরের কারুকার্য করা পালঙ্ক নিয়ে এসেছে। সেই হীরে ও স্বর্ণের পালঙ্ক আমার ঘরে নিয়ে এসে ভালো করে সাজিয়ে দিও। যথা আজ্ঞা রাজকুমারী। হয়ে গেছে রাজকুমারী। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। নবাবপুরের রাজার একমাত্র কন্যা ললিতা। ছোটবেলা থেকেই ললিতা হীরে, মানিক, মুক্তার গয়নাগাটি পরতে ভীষণ ভালোবাসত। রাজকুমারীর কত হীরে, মণিমুক্তার গয়না। আবার রাজা মশাই রাজকুমারীকে হীরে বসানো স্বর্ণের পালঙ্ক এনে দিয়েছেন। তা যা বলেছ, আমাদের রাজকুমারীর এত গয়না আর কোনো দেশের রাজকুমারীর আছে বলে তো মনে হয় না। সব রং বেরঙের বড় বড় হরেক রকম হীরে বসানো। আমার তো ভাই ভয় লাগে, যদি আমি কোনো রকম গয়নার ক্ষতি করে ফেলি তাহলে তো মনে হয় রাজকুমারী আমাকে মেরেই ফেলবে। চল চল তাড়াতাড়ি চল, সন্ধে হয়ে এলো, দেরি করা যাবে না। রাজকুমারী আবার চিৎকার চেঁচামেচি করবে। সন্ধেবেলা গিয়ে তাকে নতুন করে সাজিয়ে দিতে হবে। দিনে 4 বেলা তাকে সাজাতে হবে। চল চল, দেরি করা যাবে না। যেখানে বসে দাসীরা কথা বলছিল সেই গাছের নিচে মাটির গর্তে ইঁদুর রানী বাস করত। ইঁদুর রানী দাসীদের সব কথা শুনে ভাবে, ও বাবা, তাই নাকি? রাজকন্যা যে রাজ্যের রাজকন্যা, আমি তো সেই রাজ্যেরই ইঁদুর রানী। আমার তো একটাও গয়না নেই। আমার একটা গয়না লাগবে, একটা হীরে বসানো গয়না। যাই যাই, রাজকন্যার ঘরে যাই, গিয়ে দেখি তো রাজকন্যার কেমন গয়না আছে। ইঁদুর রানী দৌড়ে দৌড়ে যায় রাজপ্রাসাদের দিকে। রাজপ্রাসাদের ভেতরে গিয়ে সে তো অবাক হয়ে যায়। নে, তোরা সবাই আমার গয়না সাজসজ্জা পাল্টে দে। আমাকে নতুন করে আবার সুন্দর করে গয়না পরিয়ে সাজিয়ে দে তো। আমি আর পারি না দিনে 4 বার সাজাতে। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? আমি একটু বাগানে ভ্রমণে যাব, তাড়াতাড়ি সাজিয়ে দে আমাকে। এই তো রাজকন্যা, এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। আমাকে তো বেশ সুন্দর লাগছে, এবার আমি যাই। ও বাবা, রাজকন্যার কত গয়না, কি সুন্দর পালঙ্ক। আমি একটু পালঙ্কে শুয়ে পড়ি, গয়নাগুলো একটু পরে দেখি তো। ও বাবা, কি ভারী গয়না। আমার এই মুকুটের হীরেটা কি ভালো লেগেছে, এটা আমার পছন্দ হয়েছে। আমি এই রাজ্যের ইঁদুর রানী, আমার কাছে এই মুকুটের হীরেটাই শোভা পায়। ইঁদুর রানীর কাছে এমন একটা হীরে না থাকলে হয়? আজ থেকে এটা আমার, আমার এই হীরেটা, এটা একমাত্র আমার মাথাতেই শোভা পায়। রাজকন্যার তো অনেক আছে, এটা আমার, এটা আমি নিলাম রাজকন্যা। বাহ, আমাকে তো বেশ ভালো লাগছে।
এরকম বড় হিরে কোথায় পেলে? রাজকন্যার ঘর থেকে নিয়ে এসেছি। শুনেছি আমাদের রাজ্যের রাজকন্যা খুব কৃপণ, অহংকারী, বদমেজাজি। তোমাকে এত বড় হিরেটা দিয়ে দিল? না না, রাজকন্যা দেবে কেন? রাজকন্যা তখন ছিল না। আমি রাজকন্যার অনুপস্থিতিতে রাজকন্যার মুকুট থেকে হীরের এটা খুলে নিয়েছি। সর্বনাশ করেছো! এ কি কাণ্ড করেছো! রাজকন্যা দেখবে এবার কেমন রেগে যায়। না না, কখনো নয়। রাজকন্যা রাখবে কেন? রাজকন্যার তো কত আছে জানো? রাজকন্যা হীরের পালঙ্কের উপর শুয়ে থাকে। কত তার গয়না, কত অলংকার। দিনে 4 বার অলংকার পরিবর্তন করে। বলো কি গো, একবার তাহলে যেতে হয়। তুমি যাবে? চলো, এক্ষুনি চলো। ওদিকে রাজমহলে রাজকন্যাও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। রাজকন্যার মুকুট থেকে একটা হিরে হারিয়ে গেছে, মুকুটের সব থেকে বড় নীল হিরে। দাসী, দাসী! এই তো আমি। কি হয়েছে রাজকন্যা? আমার মুকুটের নীল হিরেটা কোথায় গেল? কে চুরি করেছে? এত বড় সাহস আমার মুকুট থেকে হিরে নেওয়া! সত্যি করে বল, কে চুরি করেছে? না না রাজকন্যা, আমরা কেউ নিইনি। সকলকে কারাগারে বন্দি করে দেব। আমার মুকুটের নীল হিরে কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো, খুঁজে না পেলে আমি কারাগারে বন্দি করব। হ্যাঁ হ্যাঁ রাজকন্যা, আমি এক্ষুনি খুঁজছি। কি হলো, পাওয়া গেল? না না রাজকন্যা, পাওয়া যায়নি। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? এই দাসীকে কারাগারে বন্দি করো। রাজকন্যা প্রহরীকে এই হুকুম দিয়েই চলে যায় রাজার কাছে। ও বাবা, এ তো ভারী অদ্ভুত পালঙ্ক। কি বলেছিলাম আমি? একটু শুয়ে থাকি তো। ইঁদুর রাজা যেই পালঙ্কে শুয়েছে অমনি রাজকন্যা ঘরের ভেতর প্রবেশ করে। রাজকন্যা ঘরের ভেতরে দুটো ইঁদুরকে দেখে চিৎকার করতে থাকে। দাসী, দাসী, কোথায় গেলে তোমরা? আমি সকলকে কারাগারে বন্দি করে দেব। এই ইঁদুরগুলো আমার কক্ষে কি করছে? দাসী, এদেরকে এক্ষুনি তাড়াও। এত বড় সাহস! রাজকন্যা আমাদেরকে তাড়িয়ে দিতে বললো? দাঁড়াও, আমিও মুকুট থেকে একটা হিরে খুলে নি। দাসী, এদের এক্ষুনি তাড়িয়ে দাও। আগে রাজকন্যা, আমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। দাসী দুই ইঁদুরের পিছনে দৌড়াতে থাকে। দুটো ইঁদুর প্রাণের ভয়ে দৌড়ে পালায়। পালিয়ে গেল রাজকন্যা। তোমরা কোনো কমবেন নও, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। যত সব! এ কি, আমার মুকুটের আরেকটা হিরে কোথায় গেল? তুমি এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলে, তুমি আমার মুকুট থেকে হিরে খুলে নিয়েছো। সত্যি করে বলো। না না, না না রাজকন্যা, আমি নিইনি। প্রহরী, এই দাসীকেও এক্ষুনি বন্দি করো। এই দাসী আমার মুকুট থেকে হিরে চুরি করেছে। না না, না না, আমি চুরি করিনি রাজকুমারী। না না, না না, আমি চুরি করিনি। আমি চুরি করিনি রাজকুমারী। ওইদিকে ইঁদুর রাজার ইঁদুর রানী পালিয়ে যেতে যেতে কারাগারের কাছে পৌঁছে যায়। হায় রে হায়, আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? আমি আমি এখন কারাগারে বন্দি। আমি গরিব বাড়ির মেয়ে, আমার বাবা মায়ের কি হবে? কে চুরি করলো ওই হিরে? যেই চুরি করুক না কেন, হিরেটা দিয়ে দিলে আমাকে বন্দি থাকতে হবে না। আমি এখানে বন্দি থাকলে পরিবারের কি হবে? হায় ভগবান, কে চুরি করলো হিরেটা? যে চুরি করেছে হিরেটা একদম ঠিক করেনি, তার জন্য আমার প্রাণ যাবে। এ বাবা, এ কি কাণ্ড!
আমরা হিরে চুরি করেছি বলে দাসী আজ কারাগারে বন্দি। রাজকন্যার তো অনেক গয়না, তবু একটা হীরের জন্য দাসীকে বন্দি করে রেখেছে। তাছাড়া সত্যিই তো আমি চুরি করে হিরে নিয়েছি। আমাদের চুরি করা উচিত হয়নি। কোনো রাজরানীর মাথায় চুরি করা জিনিস শোভা পায় না। না না রাজা, আমি হিরে ফেরত দিয়ে দেব। চিন্তা করো না রানী, আমিও এই হিরেটা ফেরত দিয়ে দেব। চলো আমরা দুজনেই হিরেটা ফেরত দিয়ে দিই। না না রাজা মশাই, আপনি আমাদের রাজা, আর আমার জন্যই আপনি লোভে বশবর্তী হয়ে এই কাজ করেছেন। আপনাকে যেতে হবে না, আমি গিয়ে রাজকন্যাকে হিরে ফেরত দিয়ে আসি। আপনি এখানেই অপেক্ষা করুন। আমি কাউকেই ছাড়বো না। দুটো হিরে আমার কক্ষ থেকে চুরি হয়ে গেছে। কাউকেই ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না। আরে আরে, আবারও একটা ইঁদুর আমার ঘরে প্রবেশ করছে। দাসী, দাসী, কে কোথায় আছো? কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি আমার ঘরে এসো। ক্ষমা করবেন রাজকুমারী, আমি ইঁদুর রানী। আমি ভুল বুঝতে পেরেছি। আমি আপনার দুটো হিরে চুরি করেছি। আসলে এত হিরে, গয়না, মণি মাণিক্য দেখে লোভ হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন। আর এই নিন, আপনার দুটো হিরে আমি নিয়েছিলাম। ওই দাসীদের আপনি মুক্ত করে দিন। ছি ছি, একটা ইঁদুর রানী হয়ে আমার গয়না, গাঁটে, হিরে চুরি করতে লজ্জা করলো না? আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমি বুঝতে পারিনি তখন। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার হিরে ফেরত দিয়ে দিচ্ছি। আমি কাউকে ক্ষমা করব না। আমি তো আপনার সব হিরে ফেরত দিয়ে দিয়েছি রাজকুমারী, তাও আপনি সকলকে মুক্ত করবেন না? আপনার এত অহংকার কিসের? ছোট ক্ষুদ্র তুচ্ছ প্রাণী, তোমাকে আমি উত্তর দেব না। প্রহরী, এই ইঁদুর রানীকে বন্দি করো। তোমার থাকার সব জায়গা নষ্ট করে দেব। আমি সবাইকে শেষ করে দেব। আজ তুমি চুরি করেছো, কালকে তোমার প্রজারা চুরি করতে আসবে। সবাইকে শাস্তি দেব, যাতে কেউ আর আমার কক্ষে আসার সাহস না পায়। আমার গয়নায় হাত দেওয়ার জন্য তুমিও শাস্তি পাবে। না রাজকুমারী, না, ওরা কোনো দোষ করেনি। ওদের ক্ষমা করে দিন রাজকুমারী। ক্ষমা? রানী, এ কি অবস্থা তোমার? তুমি জানো রাজকন্যা কি করেছে? আমি জানি রাজকন্যা কি করেছে। আমাদের বাসস্থান নষ্ট করে দিয়েছে। রাজামশাই, সব আমার জন্য। আমি যে কেন লোভ করে ওই নীল হিরেটা নিতে গেলাম, আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। আপনার সাথে আমার আর দেখা হবে না, এই শেষ দেখা। আমি চিরকাল এখানে বন্দি থাকবো রাজামশাই। না না, এ হতে পারে না। তুমি আমার রানী, আমি তোমাকে রক্ষা করবই। তুমি দেখো আমরা সব ইঁদুর মিলে কি করি। সব নষ্ট করে দাও, যেখানে যা খাবারের জিনিস আছে সব খেয়ে নাও। সব নষ্ট করে দাও। আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দেব। আমরা কোনো তুচ্ছ ছোট প্রাণী নই। আমার রানী একটা ভুল করেছে, তার শাস্তি বন্দি দশা হতে পারে না। সে নিজের দোষ স্বীকার করেছে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ওই রাজকুমারী আমাদের রানীকে বন্দি করে রেখেছে। ওই রাজকুমারীর অহংকার চূর্ণ করে দাও। ইঁদুর প্রজারা ইঁদুর রাজার কথায় রাজার শস্য ভাণ্ডার শেষ করে দেয়। সব নষ্ট করে দাও, সব শেষ করে দাও। দাসী, দাসী, বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার ব্যবস্থা করো। কি হলো দাসী, দাঁড়িয়ে আছো কেন? কিছু খাওয়ার ব্যবস্থা করো। ক্ষমা করবেন রাজকুমারী, শস্য ভাণ্ডারের শস্য সব শেষ। রাজ্যে ইঁদুরের হামলা হয়েছে,
সমস্ত খাদ্য শেষ করে তারা চলে যাচ্ছে। ইঁদুরের অত্যাচার থেকে খাদ্যশস্য বাঁচানো একেবারে সম্ভব হচ্ছে না। বলো কি, ইঁদুরের অত্যাচার মানে? আমি তো ইঁদুরের বাসা নষ্ট করে দিয়েছি, তারা আবারও ফিরে এসেছে। রাজকুমারী, ছোট প্রাণী বলে তাদের তুচ্ছ ভাববেন না। রাজ্যে খাদ্যের হাহাকার পড়ে যাচ্ছে। কোনো খাদ্য নেই চারিদিকে, শুধু ক্ষতি আর ক্ষতি। ইঁদুরেরা সব নষ্ট করে দিয়েছে। আমাদের রাজামশাই ইঁদুর রাজার সাথে একটা সভা করবে বলে ভাবছেন। কি বাবা ওই তুচ্ছ প্রাণীদের সাথে কথা বলবে? ওদের এই রাজ্য থেকে তাড়িয়ে দাও। না রাজকুমারী, কাউকে ছোট ভাবাটা ঠিক নয়। ওরা কেন এরকম করছে সেটা শোনা রাজামশাইয়ের একান্ত দরকার। এ রাজ্যের রাজা যেমন প্রজাদের রাজা, তেমনি রাজ্যের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদেরও রাজা। একটা রাজা হিসেবে সকলের খোঁজ খবর রাখার তো একটা কর্তব্য আছে, আর রাজা সেটাই পালন করছে। ইঁদুরেরা কেন এমন উৎপাত করছে সেটা রাজার জানার খুবই দরকার। তাহলে তো আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। রাজকুমারী, আপনি আমাকে এখানে বন্দি করে রেখেছেন, তাই আমার রাজা এইসব করছে। আপনি বিনা দোষে সকলকে শাস্তি দিচ্ছেন। রাজকুমারী, আমাকে মুক্ত করে দিন। কখনোই না, কখনোই আমি তোমাকে মুক্ত করব না। তুমি শাস্তি পাবে, তুমি আমার গয়না চুরি করার শাস্তি পাবে। প্রণাম রাজামশাই, আপনি আমাকে ডেকেছেন? কি হয়েছে ইঁদুর রাজা? আপনি এইভাবে আমাদের রাজ্যে খাদ্যের উপরে উৎপাত করছেন কেন? আমার রাজ্যে এক ফোঁটা দানা শস্য বেঁচে নেই, চারিদিকে হাহাকার। রাজ্যের মানুষেরা কি খাবে? আপনার রাজকন্যা আমাদের অপমান করেছে, আমাদের বাড়ি ঘর ভেঙে ফেলেছে। আমার রানী আপনার রাজকন্যার একটা হিরে চুরি করেছিল বলে আপনার রাজকন্যা আমার রানীকে বন্দি করে রেখেছে। সে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিল রাজকন্যার কাছে, তবুও রাজকন্যা আমাদের অতি ক্ষুদ্র প্রাণী বলে অপমান করেছে। তাই আমরা দেখাতে চাই এই ছোট ছোট ক্ষুদ্র প্রাণীরা কি করতে পারে। আমি এইসব কি শুনছি রাজকন্যা? এইসব কি সত্যি? আসলে বাবা না, বাবা আসলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই, সব সত্যি। ইঁদুর রানীকে আমি বন্দি করে রেখেছি। তুমি ভুল করেছো রাজকুমারী। কেউ যদি নিজে ভুল করে সেই ভুল বুঝতে পেরে শুধরে নেয়, তাকে শাস্তি দেওয়া কখনোই উচিত নয়। তাকে ক্ষমা করে দেওয়াই পরম ধর্ম, আর তাকে নিজের ভুল বুঝতে পারার জন্য পুরস্কৃত করা উচিত। তা না করে তুমি তাকে বন্দি করে রেখেছো আর প্রাণ নেবে বলেছো রাজকুমারী। আমার ভুল হয়ে গেছে রাজামশাই। দাসী, যাও ইঁদুর রানীকে মুক্ত করে দাও, আর বন্দি দাসীদেরও মুক্ত করে দাও। প্রণাম রাজামশাই, আমাকে ক্ষমা করবেন। আমি রাজকুমারের ওই মাথার মুকুটের নীল হিরেটা দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন রাজামশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকেও ক্ষমা করো ইঁদুর রানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এটা করা কখনোই উচিত হয়নি। আমার তোমাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। আমি ইঁদুর রাজা আর ইঁদুর রানীর কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দাও। আমাদের তোমাদের বাসা ভেঙে দেওয়া উচিত হয়নি। এনাদের সাথে এত দুর্ব্যবহার করা উচিত হয়নি। রাজকন্যার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমরা ওকে ক্ষমা করে দাও। ধন্যবাদ রাজামশাই, আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। আমরা আসি, আমাদের প্রণাম নেবেন। আমি তোমাদের অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও ইঁদুর রানী। আর এই নাও তোমার পছন্দের নীল হিরে। এই নীল হিরে তোমার সততার পুরস্কার। ইঁদুর রাজা আর রানী রাজকন্যার কাছ থেকে সুন্দর হিরে পেয়ে খুশি হয়ে যায়। রাজ্যে আবারও সুখ শান্তি ফিরে আসে।
এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।